Hello friends, welcome to my traveler book channel. আজকের ব্লগ মুম্বাই এটি স্বপ্নের শহর নামে পরিচিত। এই শহরে বোম্বে স্টক এক্সচেঞ্জও যেমন অবস্থিত, তেমনি এই শহরটিতে ভারতের চলচ্চিত্র শিল্পের একটি প্রধান কেন্দ্র। এই শহরটি তার অন্যান্য সংস্কৃতির মিশ্রণের জন্য পরিচিত আর সারা ভারত থেকে আসা মানুষের একটি মিলনস্থল। ডে ওয়ানে হোটেলের সামনে থেকেই মুম্বাইয়ের এসি বেবি ট্যাক্সি নিলাম আর বেরিয়ে পড়লাম মুম্বাই দর্শনের জন্য। ছত্রপতি শিবাজি মহারাজ পার্ক। এই পার্ককে ভারতীয় ক্রিকেটের জন্মভূমি বলে বিবেচনা করা হয়। ক্রিকেটের ভগবান সচিন তেন্ডুলকার এই পার্ক থেকেই তার খেলা শুরু করেন। এছাড়াও বিনোদ কাম্বলি, সুনীল গাভাস্কার, অজিত আগারকার এসব বিখ্যাত আন্তর্জাতিক ভারতীয় প্লেয়াররা এখান থেকেই তার খেলা জীবন শুরু করেন। এবার পৌঁছালাম সিদ্ধিবিনায়ক গণপতি টেম্পল। সিদ্ধিবিনায়ক, যার অর্থ আপনার ইচ্ছা পূরণকারী গণেশ। সিদ্ধিবিনায়ক মন্দিরে ডেলি ৭৫,০০০ থেকে ৯০,০০০ দর্শনার্থী আসেন আর সব থেকে বেশি ভিড় হয় মঙ্গলবার। সিদ্ধিবিনায়ক গণেশ তার ভক্তদের ইচ্ছা পূরণের জন্য বিখ্যাত। মন্দির প্রাঙ্গণে বিভিন্ন ধরনের গণেশের মূর্তি আর পূজার সামগ্রীও পাওয়া যায়। আপনি চাইলে কিছু সোভিনিয়র হিসাবেও আপনার পরিবারের জন্য নিয়ে যেতে পারেন। মন্দির থেকে বেরিয়েই সামনে একটি রেস্টুরেন্ট দেখে দুপুরের লাঞ্চটা করতে গেলাম। প্রতিটি খাবার খুব টেস্টি ছিল আর সব থেকে স্পেশাল ছিল মুম্বাইয়ের চিকেন ড্রামস্টিক। নেক্সট আমার ডেস্টিনেশন হাজি আলি দরগা। হাজি আলি দরগা, যেখানে পীর হাজি শাহ বুখারীর সমাধি অবস্থিত। মক্কা যাওয়ার পথে হাজি আলি মারা যান আর অলৌকিকভাবে তার কফিনটি এখানেই ভেসে চলে আসে। হাজি আলি দরগা দেখে তারপরে এলাম লক্ষ্মীনারায়ণ মন্দিরে। খুব সুন্দর সাজানো এই মন্দির। মুম্বাইয়ে অটোকে বলা হয় টুকটুক। এই টুকটুকগুলি মিটারে চলে। লিঙ্কিং রোড মুম্বাইয়ের একটি ফ্যাশনেবল মার্কেট, যেখানে আন্তর্জাতিক ব্র্যান্ডের বিভিন্ন জামা কাপড় এখানে পাওয়া যায়। আপনিও চাইলে আপনার জন্য ব্র্যান্ডেড জামা কাপড় এখান থেকে কিনতে পারেন খুবই রিজনেবল প্রাইসে। এখানে আপনি মনের মতন যা চাইবেন সেরকমই জামা কাপড় পেয়ে যাবেন, তাও ব্র্যান্ডেড। এই লিঙ্কিং রোডে মার্কেট সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে। এবার আপনাদের দেখাবো আন্ডারসি টানেল, যেটি মুম্বাইয়ের কোস্টাল রোড টানেল নামে বিখ্যাত। এই টানেলটি মোট 2 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত।
টানেলটি খুব সুন্দর আর খুব অ্যাডভেঞ্চারাস লাগলো। আর যখন যাচ্ছিলাম মনে হচ্ছিল যেন একটি অন্য জগতে যাচ্ছি। এবার আমি দেখতে যাচ্ছি ফেমাস বলিউড সুপারস্টার সলমান খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট। এই গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট ব্যান্ডার একটি ল্যান্ডমার্ক। সম্প্রতি বিশেষ কিছু কারণে এখানে সিকিউরিটি অনেক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এই গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট আর সলমান খানের এক ঝলক পাওয়ার জন্য বিভিন্ন মানুষজন প্রতিদিন এখানে আসেন, আর তার মধ্যে আমিও একজন। এই জায়গাটি সেই বিখ্যাত ব্র্যান্ড স্ট্যান্ড। কিছুটা দূর এগোতেই দেখতে পেলাম ফেমাস বলিউড সুপারস্টার SRK মানে শাহরুখ খানের বাড়ি মান্নাত। জনপ্রিয় পর্যটন আকর্ষণ এবং এটি একটি মুম্বাইয়ের ল্যান্ডমার্কও বলতে পারেন। দেশ বিদেশ থেকে মানুষ আসেন এই মান্নাত দেখতে। মুম্বাই ব্র্যান্ড স্ট্যান্ড একটি আড্ডা স্পটও বলতে পারেন, আর সেখানে গিয়ে আমার মন মুগ্ধ হয়ে গেল জায়গাটি দেখে। এটি বিজনেস টাইকুন মুকেশ আম্বানির মেয়ে ঈশা আম্বানির হাউস। মুম্বাই এলাম আর বড়া পাও খাবো না, এটা হতেই পারে না। তাই এলাম এক ফেমাস জায়গায় মুম্বাইয়ের বড়া পাও খেতে। সবাই ঠিকই বলে মুম্বাই এমন একটি শহর যা কখনো ঘুমায় না। ডে 1 আমার কমপ্লিট, আর কালকে মুম্বাইয়ের ফেমাস জায়গাগুলিতে আবার যাব। দেখা হবে পরের ব্লগে। সঙ্গে থাকুন, ট্রাভেলার বুক দেখুন। প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড লাইক মাই চ্যানেল। ভালো থাকবেন।